হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমার গাড়ি লোড হয়েছে, তো আমি যাব আজকে তোমার মুন্সিহাট। তো আমার লোডিং কমপ্লিট হয়ে গেছে, তো মাল এখন লেভেল করছে। তো আমি এখন আছি পাঁচামিতে। তো আমার লেভেল অলরেডি হয়ে গেছে। লেভেল হয়ে যাওয়ার পর আমি এখন বেরোচ্ছি। লেভেল হয়ে যাওয়ার পরে বেরোছি। তো এত পরিমাণে রাস্তা, পাঁচামির রাস্তা এত পরিমাণে খারাপ। তো আমারটা 16 চাকা, অবশ্য 16 চাকা বলে আমারটা কিছু মনে হচ্ছে না। এখানে 18 জায়গা আছে। টেলার গেলাতে খুব অবস্থা খারাপ হয়েছে, প্রচুর অবস্থা খারাপ। তো এটা হচ্ছে আমার হেল্পার, এই যে দাঁড়িয়ে আছে চাপতে। গেট পাস আনতে দিয়েছিলাম। বলবি কিছু বলবি? বল না। আমি ব্লগ করছি বলে লাজে মরে গেছি। আমি ব্লগ করছি আর ওকে লাজ লাগছে। এই জন্য কিসের লেগে বলতে পারছি না। হ্যাঁ, এত পরিমাণে রাস্তা খারাপ। তো আগেবারে আমি 50 টন ডাস্ট নিয়েছিলাম, তখন আমার গাড়ি এখানে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে আমার 16 জায়গা বলে জাস্ট উঠেছিল, কারণ টেলার হলে এখানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কোন পেটে। এখন দেখতে ডান্স ফাঁস সব দিয়ে এখন সব ঠিক করেছে। আর পেছনে যে দিকটা এলাম, বাবরে যা তা খারাপ। আমার খালাসি চুপচাপ বসে আছে, কোনো কথা নাই আর নাই, চুপচাপ। ছেলে হিসাবে খুব ভালো, কোনো কাজে না নাই। হ্যাঁ, যেটা বলবো সেটা শুনে। আমাদের ভাইপো হয়েছে, হ্যাঁ, আবার বাপকে আমরা ভাই বলি। আমাদের কিন্তু চাচা করে দেখুন। মোড় দেখছো, রাস্তার উপরে গরু নিয়ে এসে এত হরেন মারছি, তো কোনো মতে সরাইছে না। মনে হচ্ছে রাস্তার উপর ঘাস বেড়েছে, যা করছে এটা। এখন চলে এলাম আমি চালান গেট। তো চালান গেটে এসে লাইনে লাগিয়ে দিলাম। তো আলীনগর ক্রস করলাম। আর একটা কথা আমার মনে পড়লো, আমি যখন হেলপারি করতাম তো আলীনগরে খুব আমি দিন কাটিয়েছি। কারণ আমার উস্তাদ ছিল রাহুল। তো রাহুল অবশ্যই যদি ভিডিওটা দেখছো কমেন্ট করবে, ঠিক আছে? তো রাহুলের সাথে আমি প্রায় 4 বছর হেলপারি করেছি। আর এইখানে আলীনগরেই থাকতাম। আলীনগরেই খাওয়া দাওয়া, আবার বাড়ি যেতাম। আমি বাড়ি খুব অল্প যেতাম। প্রায় দিন আমি এইখানে পড়ে থাকতাম, গাড়ি লোড করে আসতাম, লোড করে এসে এখানে ধার করে যেতাম, গাড়ি ধুয়ে মুছে আর করে সবসময় রেখে দিতাম। আর রাহুল আসতো রাত 10টার সময়, আসতো, এসে স্টার্টিংয়ে বসে হইতো, ও গাড়ি ছেড়ে দিত। আমাকে বলতো তুমি ঘুমিয়ে যাও, আমি বিন্দাস রাহুলের সাথে ঘুমাতো, কোনো টেনশন থাকতো না। ও খালি মালিক করে আর করে, তারপরে আমাকে খালি গাড়ি, তারপর আমি পুরোটাই খালি গাড়ি নিয়ে আসতাম। তো এই রায়পুরের থেকে সোদসালে চালান গেট অনেক ভালো। কারণ হচ্ছে যে সোদসালে তুমি চালান কেটে নাও, ডাইনে মেরে দাও, বেরিয়ে যাও, সেটা ব্যাপার আলাদা। আর রায়পুরে সেটা হবে না। রায়পুরে এই কারণে হবে না, কারণ সিঙ্গেল পাড়া আছে, সেই জন্য ডাইনে মারতে দেয় না। আর ওখানে ডাইনে মারাটা উচিত নয়। তাতে তোমার সোশ্যাল ঠিক আছে, সোশ্যাল কারণ চেওড়া জায়গা আছে, অসুবিধা নেই। আর ও সাইডে লোক আছে, চামটাম লাগতে দেবেন না। তোমার চালান কাটা হয়ে যাবে। চালান কাটা হয়ে যাওয়ার পর তুমি ডাইনে মেরে দাও, তোমার হেল্পার ইশারা করে দেবে, তুমি ডাইনে মেরে দাও, বিন্দাস বেরিয়ে যাও, কোনো অসুবিধা নাই। আর সেটা রায়পুরে হবে না। কারণ হবে না যে সামনের দিকে সিঙ্গেল পাড়া আছে, প্লাস কাছেই টোল আছে, সেই জন্য আরো জামটা লেগে যাবে। চালান কাটা হয়ে যাওয়ার পর আমি চলে এলাম এই সোদসালকে। ওকে দিকে আমি ভিডিওটা করতে পারলাম না, কারণ আমার ফোন এসেছিল বলে ফোন করছিলাম, ঠিক আছে? আমি এখন এই সোদসাল টার্নিং করছি, মেন রোডে যাচ্ছি। চার চাকাটা দেখে সাদেক ভাই মনে করেছে, সাদেক ভাই নয়। দেখি এবার বাবুকে ফোন করবো, ডিএফটা কোথাও ভরতে বলছে, দেখি ভরবো। শোরুমে দিতে বললে তো শোরুমে ভরবো, না তুই নোকালে ভরলো। প্রোগ্রাম তো না, এখন নোকালে ভরতে হবে, বলবে 1000 টাকা ভরে নাও, চলে যাও। কারণ প্রোগ্রাম এখন একবারেই না। এই 3 দিন থাকার পর আমার আজকে গাড়ি লোড হয়েছে।
রাস্তাতে গরু চড়ে বেড়াইছে, রাস্তাতে গরু চড়ে বেড়াইছে, হ্যাঁ ওই যে রাস্তাতে ঘাস বেরিয়ে গেছে আর কি। তো এখন আমি চলে এসেছি মন্ডলা পাম্প। তো এই গাড়ি পার্কিং করে দিলাম, আমি বেরোবো সে রাত 8টার পর, কারণ এইদিকে গেলে অনেক পাক হবে, সেই জন্য আমি সাইতে হয়ে যাবো, সাইতে হয়ে তেলটা একটু সার্ভিস ভালো পাবো। আর একেও দূরে লংয়ের মাল লেট হয়েছে, সেটাও একটা টেনশন আছে। তো এটা হচ্ছে আমার গাড়ি। তো আমার গাড়ি পেছনে কি লাগা আছে দেখ, শাহরুখ খানের ছবি, এসআর কে। তো এটা হচ্ছে মন্ডলের পার্কিং। মন্ডলের পার্কিং তো সবাই দেখে অবশ্যই দেখতে পাচ্ছ, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখানে অনেক গাড়ি একবারে ভাড়া পাওয়া যাচ্ছে না। মার্কেট খুব খারাপ, মার্কেট খারাপ প্লাস ভাড়া পাওয়া যাচ্ছে না। আমার তো গাড়ি মালিক নিজে মাল পাঠায়, নিজে মাল পাঠায়, তো মাল আর প্রোগ্রাম নাই, ও কোনো জায়গায় অর্ডার নাই একবারে, সেই জন্য ভাড়া লোড করছি, না তো আমরা কোনো দিন ভাড়া লোড করি না। অবস্থা খারাপ, গাড়িতে দাঁড় করে রাখা যাবে না, সেই জন্য ভাড়া মাল লোড করলাম। তো এখন আমি চলে যাবো বাড়ি, সে রাত 8টার সময় আসবো, রাত 8টার সময় এসে গাড়ি ছাড়বো এখান থেকে। ঠিক আছে, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো এখন চলে এলাম আমি আমার গ্রামে। তো এইগুলো সব যে দেখতে পেয়েছে, এটা হচ্ছে আমার হেল্পার, আর এটা আমাদের ভাগ্নে হচ্ছে। তো আমি এডিট মেডিট করতে পারি না, সেই জন্য আমি একে এডিট করার জন্য সব ভিডিও দিই, তো এই আমার এডিট করে দেয়। একদিন সময় মাঝে মাঝে গাড়িতে ঘুরতে যায়, আর এবারেও আমাদের সাথে যাবে, তো তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো এখন চলে এলাম আমি গাড়িতে। তো এখন বাজছে রাত 8টা, তখন আমি বেরোবো। তো মোহাম্মদ বাজারের ডিএফ ভরবো, ডিএফ আমার কম আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার ভাগ্নেটাকে নিয়ে আসবে বলেছিলাম, এই যে বসে আছে, ঠিক আছে। আর এই আমার হেল্পার গাড়ি ঝাড়াঝুড়ো করছে। তো কাঁচগুলো একটু পুছলে, বুঝলে, কাঁচগুলো একটু পুছলে। তো এটা হচ্ছে আমার গাড়ি, ওগুলা কিছু করতে হবে না এখন, এগুলা কিছু করতে হবে না এখন, কাস্টারটা ঝেড়েলে তারপরে যাবো আমরা। তো মামু কেমন লাগছে এখন, কোন মনে হচ্ছে? হ্যাঁ ভালোই লাগছে, চলো দেখি। মানে প্রথমবার তুমি গাড়ি দিয়েছো তো? প্রথমবার অনেকদিন থেকে বলছিল যে মাম্মু আমি যাবো, আমি যাবো। হ্যাঁ, গাড়িতে খুব শোক আছে বলছে, তাই জন্য ওকে নিয়ে যাওয়া, দেখি কেমন শোক। সারা রাত ধরে গাড়ি চালাইতে হবে, সারা রাত বসে দিতে হবে। আমার গাড়ির লাইনে কোনদিন আসেনি না, সেই জন্য ওর বুঝতে পারছে না যে গাড়ির লাইনটা কি। তো কন্টিনিউ সবাই দেখতে থাকো। তো আমাদের সঙ্গে আমার ভাগ্নে আছে, প্লাস আমার হেল্পার আছে। এখন আমি মন্ডলে বাম থেকে বেরিয়ে গেলাম, এখন মেন রোডে যাচ্ছি। তো মেন রোডে যাওয়ার পর আমি যাবো এখন মোহাম্মদ বাজারে গিয়ে পড়বো চলতে। মামু ভালো লাগছে? হ্যাঁ মামু, তাই নাকি? এখন আমি চলে এসেছি, দিয়ে ভরছি। এই যে দাদা দিয়ে ভরছে। হ্যাঁ অবশ্যই। তো এখানে কত করে লিটার দিচ্ছে? চলছে তো এমনি 48 টাকা, 48 টাকা। কিন্তু রেগুলার কাস্টমারদের লেগে আর আমাদের কাছে 8 থেকে 9, 4, 5, 6 বছর থেকে ভরে যাচ্ছে, তাদের লেগে তোমার 45 টাকা। এখন দিয়ে ঘুরে বেরিয়ে যাচ্ছি। রেগুলার চলতে থাকলাম, আমি যাবো সাইতে হয়ে তারপরে বোলপুর হয়ে যাবো। তো এখন আমি চলে এলাম গান শুনতে শুনতে। তো এখানে একটা চায়ের দোকান দেখতে পেলাম, তাই চায়ের দোকানে দাঁড়ালাম। টায়ার গুলো একটু গরম হয়ে গেছে, সেই জন্য সেই মোহাম্মদ বাজারে ছেড়েছি ডিএফ ঘুরে। তো এই মাত্র দাঁড়ালাম, তো টায়ার গুলো প্রচন্ড গরম হয়ে গেছে। তো চলো এক কাপ করে চাটা খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যায়। আর আমার এখনো পান্ডাবাদিরা এখনো ঘুমায়নি। হ্যাঁ, ভাইপাও আছে, ভাগ্নেও আছে, এই দেখতে পাচ্ছ। চলো চাটা খাই দেখি। আমাদের এখন চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি গাড়ি ছাড়বো। তো এখন চলতেই থাকবো। তো মামু কিছু বলতে চাও? না মামু আর কিছু বলবো না, চলো গাড়ি ছাড়ো, এমনিতে লেট হয়েছে। ঠিক আছে, তো এখন চলতে থাকি, কি হয় দেখা যাক কতক্ষণে সাইড পৌঁছায়।
টেনশনও লাগছে, ওইদিকে দিনের বেলা হয়ে গেলে খুব গ্যাঞ্জাম রাস্তা, আর এইদিকেও খুব টায়ার গরম হচ্ছে, আর একটা টায়ার আমার খুব গরম হচ্ছে, জানি না কিসের জন্য ব্রেক বেশি নিচ্ছে না হাফসে কোনো প্রবলেম। এটা প্রায় হচ্ছে মাঝে মাঝে, কারণ ব্রেক শো ঢিল করেও তারপরেও দেখছি গরম হয়ে থাকছে। তো যাক, যাওয়া যাক, দেখি কি হয়। তো এখন আমি চলে এলাম মথুরাঘা। তো কন্টিনিউ গাড়ি চলতে ছিল, তো আমি মাঝে আরেকবার দাঁড়িয়েছিলাম বর্ধমানে। তো আমি বর্ধমানে দাঁড়িয়ে ওখানে শ্যুট করিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য। তো এখন মথুরাঘা চলে এসেছি। তো এখন সকাল হয়ে গেছে, সকাল 5টা বাজছে। তো ওখানে একটু ঘুমাইনি আমি। তো অনেকদিন পর গাড়িতে এলাম। তো গাড়িতে আসার পর এই কোমরে একটু ব্যথা করছে, কারণ বাড়িতে অনেকদিন বসেছিলাম সেই জন্য। আর এখন আমাকে যেতে হবে 50 কিলোমিটার, তবে আমার সাইড পৌঁছাবো। এখনো যেতে হবে 50 কিলোমিটার। তো এখনো এই যে আমার হেল্পার, আমার যে ভাগ্নে এখনো ঘুমাইছে। তো ওদের এখন গাড়ি দিইনি, এই কারণে যে আমি বাড়িতে অনেকদিন বসেছিলাম। তো আমি আজকে পুরোটাই ড্রাইভ করবো, সেই জন্য দিইনি। আর খালিমালি করে তারপর মুড়ি টুড়ি খেয়ে ওদেরকে গাড়ি দেবো। তো এখনো 50 কিলোমিটার বাকি আছে, তো চলো যাক। এখন আমি চাপাডাঙ্গা পায়ে করলাম। তো এই চাপাডাঙ্গা পায়ে করে যাচ্ছি, এই যে চাপাডাঙ্গা পায়ে করে যাচ্ছি। তো তেল খুব গরম হয়ে গেছে, সেই জন্য আমি একটু চা দোকানে দাঁড়াবো। চা দোকানে দাঁড়িয়ে চাটা খেয়ে তারপরে ওইখান থেকে ছাড়বো একবারে সাইড। আমি এখন কন্টিনিউ চলে এলাম চায়ের দোকান, চাপাডাঙ্গা পায়ে করে চায়ের দোকান চলে এলাম। তো এখন চা খাবো। তো আমার হেল্পারকে উঠায় বাবু, এই চা খাবো গা, চো 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 চো, ওঠ 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 ওঠা, ওঠ চা ওঠ রে, ওঠ 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 ওঠা, ওঠ 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 ওঠ, চো 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 চোর ব্লগ তৈরি হয়েছে, সব দেখতে পাবে, পাবলিকে সব। রাতে 1টার সময় ঘুমাইছি, হ্যাঁ ঘুম ভাঙছে না, বুঝালাও। তো গাড়িতে 1 মাস বাড়িতে তো বসেই ছিল, তার মধ্যে 3 টিপ হচ্ছে, এখানে 3 টিপ, আমার সাথে 2 টিপ করেছে, আর এইটা একটু যাচ্ছি, বাস 3 টিপ। তার মধ্যে 2 টিপ ডাস্ট খালি করেছে সিউড়িতে, আর জাস্ট এইটু লঙ্গে এসছি, বাস। তো চলো চা খাই। তো এখন চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো গাড়িতে আমাদের দুজন এসে বসে গেছে, ঠিক আছে। তো এখন আমরা বেরোবো, তখন যাই। তো এখন আমি চলে এলাম কাঁটাতে। তো পার্টি আসছে, কাঁটা করে কোথাকে নিয়ে যেছে দেখা যাক, তারপর খালি করব, খালি করে বেরিয়ে যাবো। তো আলহামদুলিল্লাহ আমার গাড়ি খালি হয়ে গেছে। তো এখন আবার খালি গাড়ি কাঁটা করতে হবে। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। তো ওকে, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে।